আসসালামু আলাইকুম। এখানে দুইটা আমি সোলার প্যানেল রেখেছি, একটা হলো 100 ওয়াট, একটা হলো 40 ওয়াট। একটা কম দামি আর একটা হলো বেশি দামি। তো পাশে যে বড় সোলারটা দেখতে পারতেছেন, এটা 100 ওয়াটের একটা সোলার প্যানেল। আমি 30 টাকা ওয়াট কিনেছিলাম, 100 ওয়াট 3000 টাকা। আর এর পাশে যে ছোট সোলার প্যানেলটা দেখতে পারতেছেন, এটা একটা ইউএস কোম্পানি, মানে ভালো মানের সোলার প্যানেল। দুটোটাই পলি প্যানেল। তাহলে এখন আমরা দেখব যে কোন সোলারের কতটুক গুণ ক্ষমতা সেটা একটু চেক করে দেখব আসলে কি সঠিক কিনা স্টিকারের মধ্যে যা লেখা থাকে তাদের। এখন আমি বড় সোলারটা কানেক্ট করে দেখাইতেছি যে এটার মধ্যে কত এম্পিয়ারে চার্জ করে। এখন দুপুর 1টা বাজে। এখন আমি আপনাদেরকে সরাসরি মিটারের মাধ্যমে চেক করে দেখাবো 100 এম্পিয়ারের সোলার প্যানেলটা, কম দামি সোলার প্যানেলটা কীরকম এম্পিয়ার দেয় সেটা এখন দেখব। চলুন দেখা যাক। এখন এই প্যানেলটা আমরা চেক করতেছি, বড়টা। এখন তার দিয়ে আমি সরাসরি ব্যাটারিতে কানেক্ট নিয়ে আসছি। এখন মিটারের মাধ্যমে দেখতে পারবো কত এম্পিয়ারে চার্জ দিতেছে। যা দেখতেছেন একদম সরাসরি এখানে 4 এম্পিয়ারে চার্জ দিতেছে 15.2 ভোল্টে। এখন দুপুর 1টা বাজে। সরাসরি দেখতে পারতেছেন 3.95, তার মানে 4 এম্পিয়ারের কাছাকাছি। এটা আপনার এম্পিয়ারটা মূলত রোদের উপর হাফ ডাউন করে, যেরকম রোদ পাবে সেরকম এটা হাফ ডাউন করবে। এখন আমরা দেখব সোলারের পিছনে যে স্টিকারের মধ্যে কোম্পানি যে লেখাগুলো দিয়েছে এর সাথে মিল আছে কিনা সেটা এখন দেখব। এখানে দেখতে পারতেছেন কলি কোম্পানির একটা সোলার প্যানেল, মডেল নাম্বার দেওয়া আছে তার নিচে। এটা আপনারা অনলাইনে চেক করতে পারবেন এর সম্পূর্ণ অ্যাড্রেস জানতে। নিচে দেখতে পারতেছেন রেটেড ম্যাক্সিমাম পাওয়ার 100 ওয়াট। এটা 100 ওয়াটের একটা সোলার প্যানেল। মাত্র 30 টাকা ওয়াট আমি সোলার প্যানেল কিনছি 3000 টাকা দিয়ে। ভোল্টেজ অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া আছে 1852 ভোল্ট। এটা যখন আপনারা ব্যাটারির সাথে চার্জ করার জন্য কানেক্ট করবেন তখন 1852 ভোল্ট দেখাবে। তাছাড়া 1852 ভোল্ট যখন হবে মিটারের কাটায়, তখন আপনাদের এম্পিয়ার চার্জ, আমি শর্টকাটে বলতেছি, এম্পিয়ার তখন দেখাবে 5.40 এম্পিয়ারের মতো চার্জ করবে। এখন হইতেছে 3.77-এর মতো চার্জ করতেছে। দেখতে পারতেছেন 100 ওয়াটের একটা সোলার প্যানেলে আমরা এখানে কিছুটা ডিফারেন্স পাইতেছি। তবে এই ক্ষেত্রে এটার কোনো নির্দিষ্ট কোনো রুল নাই যে কখন কোন এম্পিয়ারে চার্জ করবে, কারণ এটা সম্পূর্ণ রৌদ্রের উপর ডিপেন্ড করে। রৌদ্র বাড়বে এম্পিয়ার বাড়বে, আর রৌদ্র কম থাকবে তো এম্পিয়ার কমে যাবে। দেখতে পারতেছেন 2.14 মতো হইতেছে, 1 পয়েন্টের উপরে যাইতেছে 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার পর্যন্ত, 4.5 এম্পিয়ার পর্যন্ত হয়। কিন্তু আমরা সোলারের পিছনে দেখতে পারতেছি 5.40 এম্পিয়ারের মতো দেখায়। এখন দেখতে পারতেছেন আকাশের দিকে আমার দুপুর 1টা বাজে। রৌদ্র মোটামুটি অনেকটাই ভালো, কিন্তু মাঝে মাঝে আপ আসে, যার কারণে এম্পিয়ার এবং ভোল্টের কাটাটা হাফ ডাউন করতেছে। এটা মূলত রৌদ্রর কারণে হয়। রৌদ্র যখন আপ আসে আবার যখন রৌদ্র কম হয়ে যায় তখন এটাও হাফ ডাউন করবে। সম্পূর্ণ যত দামি সোলারই ব্যবহার করেন না কেন এটা হবেই। তো এখানে দেখতে পারতেছেন কত আছে 14 পয়েন্ট। মূল হিসাব হইল ভোল্টেজটা 14-র উপরে থাকলেই আপনার ব্যাটারিতে চার্জ ঢুকাইতে পারবে, আর 14-র নিচে যখন চলে আসবে তখন ব্যাটারিতে চার্জ ঢুকাইতে পারবে। 14-র নিচে যদি কোনো সোলার প্যানেল ভোল্ট দেখায় তাহলে ওই সোলার প্যানেল খারাপ। ওই সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করা সম্ভব হবে না। আপনারা দেখতে পারতেছেন স্টিকারের পিছনে লেখা আছে 22.34 ভোল্ট। যখন আপনারা সরাসরি মিটারের মাধ্যমে চেক করবেন সোলারটাকে, তখন আপনাদের দেখাবে 22.34 ভোল্টের জায়গায় 21 ভোল্ট পর্যন্ত দেখতে পাবেন, কারণ তারের লস আছে। তারপর দেখতে পারতেছেন 5.73 এম্পিয়ার। এটা মূলত যখন হাফ ডাউন করবে, এটা ওনারা যেটা দিছে তা সঠিক এবং সত্য, কিন্তু এটা হাফ ডাউনের তারের লস আছে, বিভিন্ন লসের কারণে একটু কম পাবেন, আধা এম্পিয়ার বা 1 এম্পিয়ার এরকম কম আসে। তার নিচে অনেক 3 বা 1000 ভোল্ট, এগুলো আমাদের মিটারের মাধ্যমে চেক করতে হবে, সেটা আমার কাছে নাই। কিন্তু নিচে একদম দেখতে পারতেছেন 10 এম্পিয়ার। এটাও সত্য যে 10 এম্পিয়ার তখনই আসে যখন 25 ডিগ্রি টেম্পারেচার হবে রৌদ্র, তখনই আপনার 10 এম্পিয়ারের জায়গায় 9.5 এম্পিয়ারের মতো আমি চেক করে পেয়েছি, 9.5 এম্পিয়ার পাইবেন। 30 টাকা ওয়াটের সোলার প্যানেলের বর্ণনা আমরা জানতে পারলাম। কম দামি সোলার প্যানেল 100 ওয়াট সোলার প্যানেল থেকে সর্বোচ্চ আজকের রোদ্রে 4 এম্পিয়ার পর্যন্ত আমরা পেয়েছি। এর এম্পিয়ারগুলো অতিরিক্ত হাফ ডাউন করে। এখন 40 এম্পিয়ারের একটা ব্র্যান্ডের সোলার প্যানেল, এ গ্রেড সোলার প্যানেল, এটা ইউএসএ কোম্পানি, আমেরিকান কোম্পানি মূলত। এটাও একটা পলি কোম্পানির সোলার প্যানেল। এখন আমরা চেক করে দেখব এটার স্টিকারের পিছনে কি কি লেখা আছে এবং মিটারে তার সাথে কাজ করে কিনা সেটা এখন দেখব। এখন আমরা ব্যাটারির কাছাকাছি চলে আসছি। এখানে মিটারে দেখতে পারতেছি 14-র উপরে ভোল্ট আছে, 14.8 ভোল্টের মতো দেখাইতেছে।
আর এম্পিয়ার 1.97 এম্পিয়ারের মতো চার্জ করতেছে। আপনারা যা দেখতেছেন সরাসরি দেখতেছেন, দেখতে পারতেছেন আবার কীরকম ভোল্ট এম্পিয়ার কাজ করতেছে। এখন মোটামুটি রৌদ্র ভালো রৌদ্র, এখন দেখা যাইতেছে 2.7 এম্পিয়ারের মতো চার্জ করতেছে। ভোল্ট আগের মতোই আছে। 14-র উপরে ভোল্ট থাকলেই আপনার চার্জ করবে, আর ভোল্ট যত শো করবে মনে করবেন যে আপনার সোলার প্যানেলটা তত ভালো আছে। তো এখন আমরা এই ভোল্টেজটা পাইতেছি এই গ্রেড সোলার প্যানেলে। এটা ভালো মানের একটা সোলার প্যানেল, অ্যাকুরেট সোলার প্যানেল। এখন আমরা এর পিছনের স্টিকারটা চেক করে দেখব। মোটামুটি এটার মধ্যেও হালকা বুদবুদি আসতেছে, চার্জ করতেছে ব্যাটারি। চলুন আমরা দেখি এর স্টিকারের পিছনে কি লেখা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সোলার ল্যান্ড কোম্পানি, মডেল নাম্বার দেওয়া আছে, এটা অনলাইনে চেক করতে পারবেন। ম্যাক্স পাওয়ার আছে 40 ওয়াট। আমি প্রথমে বলছি এটা 40 ওয়াটের একটা সোলার প্যানেল, এটা আমি শর্টকাটে আপনাদেরকে বলবো। এখন 40 ওয়াটের নিচে দেখতে পারতেছেন 17.2 ভোল্ট। এটা মূলত যখন ব্যাটারির সাথে কানেক্ট করবেন তখন এই এম্পিয়ার এই ভোল্টটা দেখাবে। তাছাড়া তার নিচে দেখতে পাবেন 2.32 এম্পিয়ার। 17.2 ভোল্ট হলে 2.32 এম্পিয়ারে চার্জ করবে। এই গ্রেড সোলার প্যানেল দিয়ে 40 ওয়াট সোলার দিয়ে আমরা পাইতেছি 14.8 ভোল্ট আর 2.1 এম্পিয়ারের মতো পাইতেছি। অ্যাকুরেটভাবে কাজ করতেছে, দেখতে পারতেছেন এম্পিয়ারের কাঁটাটা বেশি একটা হাফ ডাউন করতেছে। 30 টাকা দামের সোলার প্যানেলের এম্পিয়ারের কাঁটা অনেকবার হাফ ডাউন করছে। এই সেম রোদ্রেই কাজ করতেছে, মাত্র 40 ওয়াট সোলার প্যানেলে 2 এম্পিয়ার দিতেছে। দেখতে পারতেছেন 100 ওয়াট সোলার প্যানেলে সর্বোচ্চ 4 এম্পিয়ারের মতো পেয়েছি। সেম রোদে 40 ওয়াট সোলার প্যানেলে পেয়েছি 2.7 এম্পিয়ার। এটা মূলত এ গ্রেড সোলার প্যানেল। এখন আমরা 100 ওয়াট সোলার প্যানেল আর 40 ওয়াট সোলার প্যানেলের কি তফাৎ পেলাম। এখানে দেখতে পারতেছেন 100 ওয়াট সোলার প্যানেলে 4 এম্পিয়ারের মতো আসছে, তাও বারবার হাফ ডাউন করছে। 1 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার পর্যন্ত হাফ ডাউন করছে। এই যে দেখতে পারতেছেন এটা 100 এম্পিয়ারের একটা সোলার প্যানেল। তো এই মূলত এই 100 ওয়াট সোলার প্যানেলটি আমরা যা পেলাম, যদি 40 ওয়াটে যদি 2 এম্পিয়ার আসে তাহলে 80 ওয়াটে আসে 4 এম্পিয়ার। 100 ওয়াটে এখানে 5 এম্পিয়ার আসার কথা, সেখানে আসতেছে 4 এম্পিয়ারও কম, তাও হাফ ডাউন করে। আর এইটা হচ্ছে সোলার ল্যান্ড, একটা ভালো মানের একটা পলি ক্রিস্টাল সোলার প্যানেল। এই সোলারটা দিয়ে আমরা পেয়েছি 2 এম্পিয়ারের একটু বেশি। তো 80তে হইতেছে গিয়া 4 এম্পিয়ার। যদি 100 ওয়াট হইতো তাহলে অনায়াসে আমরা 5 এম্পিয়ার পেতাম, তাও অ্যাকুরেটভাবে কাজ করতো। এম্পিয়ারের কাটা তেমন একটা হাফ ডাউন করে না এটার। তার মানে বুঝতে পারলাম আমরা এই গ্রেড সোলার প্যানেলটি ভালো। তাছাড়া এখানে দেখতে পারতেছেন আমার কম দামি 100 ওয়াটের সোলার প্যানেল। এগুলা যে একেবারেই খারাপ তা না। এগুলা আপনার সমস্যা যখন আকাশে আপ বা কোনো প্রকার হালকা কোনো ছায়া কোনো কিছু পেলেই এগুলা এম্পিয়ার হাফ ডাউন করতে থাকে। যদি ঠিক মতন রোগ থাকে তাহলে এই গ্রেড সোলার থেকে বেশি এম্পিয়ার দেয়। এগুলা অ্যাকুরেট না, এটাই একটা সমস্যা। আপনারা যদি এই কম দামি সোলার কিনেন অবশ্যই স্টিকার দেখে কিনবেন। এখানে আপনারা দেখতে পারতেছেন একাধিক সোলার বেড়ার কাজে ব্যবহার করতেছে। আমি যে 30 টাকা ওয়াট সোলার ব্যবহার করি কম দামি সোলার, সেই সোলারের থেকেও এই সোলারগুলো খারাপ। এগুলো মূলত 25 থেকে 26 টাকা হলে পাওয়া যায়, এর পিছনে কোনো স্টিকার নাই। আপনারা কখনোই এই কম দামি সোলার ব্যবহার করবেন না। এই সোলারগুলো মূলত 350 থেকে 400 ওয়াট। এগুলার মান একেবারেই ভালো না। এর প্লেট এবং বোর্ড দুটাই পাতলা হয় আর এগুলা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই সোলারগুলা কেনার ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। তাছাড়া আমি বলবো এই গ্রেড সোলার ব্যবহার করেন। যদি প্রতি ওয়াটে 10 টাকা বা 15 টাকা বেশিও যদি লাগে তাহলে দামি সোলার ব্যবহার করার চেষ্টা করবেন, এই গ্রেড সোলার ব্যবহার করবেন। এখানে আপনারা স্বচক্ষেই দেখতে পারতেছেন একাধিক সোলার খারাপ হয়ে গেছে। যদি এগুলা ভালো থাকতো তাহলে এগুলা বেড়ার কাজে কখনোই ব্যবহার করতো না। এই সোলারগুলা আপনারা কখনোই কিনবেন না। ভালো মন্দ আপনাদের দুটাই আমি জানিয়ে দিলাম। এখন আপনারা কি করবেন সেটা আপনারাই জানেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।